নমস্কার, আজও একটা অঙ্ক নিয়ে অঙ্কটা বলা আছে 10% হারে চক্রবৃদ্ধি সুদে কোনো আসল প্রথম বছর সুদে আসলে বা সুদে আসলে বা অনেক সময় বলতে হয় সমৃদ্ধি মূল্যে 400 টাকা হলে 3 বছরে কত টাকা হবে? মানে 10% কোনো আসল আমরা জানি না, সে আসলে 10% সুদ দিয়েছে এবং সুদ দিয়ে তোমার সুদে আসল ও সুদ মিলে 400 টাকা হয়েছে। তাহলে তৃতীয় বছর মানে 3 নম্বর বছর কত হবে? এখানে কী হবে 484 টাকা। কেন আসল বলেছে জানি না আমরা, সুদের হার 10% আর সময় 3 বছর। কিন্তু এখানে একটু অঙ্কটা আলাদা হবে, কারণ এখানে বলা আছে কি, এখানে বলেছে কি প্রথম বছর সুদে আসলে বা সমৃদ্ধি হলে, মানে সুদ আর আসল মিলে প্রথম বছর 400 টাকা হয়ে গেছে, কিন্তু আসলে এখানে কিন্তু বলে দেয়নি আমরা। অনেক ক্ষেত্রে আমরা এটা বড় করলে আরও করতে পারি কি, এই সুদ আসল থেকে এর থেকে আসল বের করবো, কিন্তু আমরা অত বড় করবো। আমরা কী করবো, তাই আমরা কী করেছি কি 1 বছর সুদ দিয়ে দিয়েছে, মোট 3 বছর সুদ দিল, তাই 3 - 1 করো, 2 বছর সুদ বের করো ওই 400 টাকার ওপর। কারণ 400 টাকার ওপর 10% 2 বছর সুদ সমৃদ্ধিমূল বা সুদে আসল বের করবো। কারণ আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদে যে আসল হয়, আসলের সুদ দেওয়া হয় এবং সুদেরও প্রথম বছরের পর সুদেরও সুদ দেওয়া হয়। মানে যেটা 1 বছর যে সুদ আসল হবে তার উপর ফের 10% যে কোনো হারে সুদ দেওয়া হয়, মানে সেটাই আসল হয়ে যায়। তাহলে এখানে আমরা এই 400 টাকা আসল ধরে নেবো। তাই 400 টাকা আসল ধরে করে নিয়েছি কি 400 পি ইন্টু 1 প্লাস r/100 তো 400 ইন্টু 1 প্লাস 10% সুদে 100/2। তাহলে 400 আমরা এটা করেছি 1 আর 100 গুণ করলে 100, 100 সাথে 10 যোগ করলে 110। তো এটাকে আমরা দুবার এই স্কোয়ার করে নিয়ে দুবার লিখে নিয়েছি, স্কোয়ার মানে একটা সংখ্যা এই সংখ্যাটা দুবার গুণ হবে। তাই 400 ইন্টু 10/100 ইন্টু 110/100, এই দুটো শূন্য কেটেছি, ওপর দুটো শূন্য কাটা গেছে, এই দুটো শূন্য কেটেছি, উপর দুটো শূন্য কাটা গেছে। 4 × 44 গুণ 11, 44 গুণ যদি 11 করে তাহলে কত হবে 484 টাকা সমৃদ্ধিমূল। তো কত হবে 484 টাকা সমৃদ্ধিমূল। এছাড়া তোমরা হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, যার লিঙ্ক অঙ্কের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যেখানে মক টেস্ট ও প্র্যাকটিস দেওয়া হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো।